দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের হাত থেকে মুক্ত করেছিল নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এবার 40% ভোট পেয়ে এগিয়ে থাকলেও হারিয়েছে সংখ্যাগরিষ্ঠতা। গত নির্বাচনে 57% ভোট পেয়েছিল ক্ষমতাসীন দলটি। দক্ষিণ আফ্রিকার সরকার গঠনে কমপক্ষে 50% ভোট প্রয়োজন। এখন এএনসিকে ক্ষমতায় থাকতে হলে অন্য দলের সঙ্গে জোট গঠন বা সমঝোতায় যেতে হবে। এছাড়া এএনসির সামনে আর কোনো বিকল্প নেই। এর মধ্য দিয়ে গত 30 বছরের আধিপত্যের অবসান হতে যাচ্ছে দলটির। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে 21.71% ভোট। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন নতুন দল এমকে প্রায় 15% ভোট নিজেদের দিকে টানতে পেরেছে। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে দলটি। বিশ্লেষকদের ধারণা, এবারের ভোটে বেকারত্ব, বৈষম্য ও বিদ্যুৎ সংকট নিয়ে জনগণের ক্ষুব্ধ মনোভাব প্রতিফলিত হয়েছে। 1994 সালে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে এএনসি। তাদের শাসনামলে গত এক দশকে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি স্থবির হয়ে পড়ে। বেড়েছে বেকারত্ব, ভেঙে পড়েছে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো। এবারের নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে কম মাত্র 59% ভোট পড়েছে। ক্ষমতাসীন দল এএনসির ঘাঁটিগুলোতে ভোটদানে অনীহা ও উদাসীনতা দেখা গেছে সবচেয়ে বেশি। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।